আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 9 এর লেসন 1 এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 100। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটা কারোর যদি দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। তো আজকের যে আলোচনা সেখানকার ইনস্ট্রাকশনে বলছে চুজ দ্য রাইট আনসার। চুজ মানে হচ্ছে পছন্দ করা, রাইট আনসার মানে হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ সঠিক উত্তরটা পছন্দ করো বা বাছাই করো। তো আমাদের আজকের যে টাস্ক, এই টাস্কে আমরা 1 থেকে এখানে 4 পর্যন্ত বেশ কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছি, এবং এই সেন্টেন্সগুলোর প্রেক্ষিতে 4টা করে উত্তর দেওয়া আছে প্রত্যেকটাতে, এবং যেটা সঠিক সেটাতে আমরা টিক চিহ্ন দিব। তো চলো আলোচনা শুরু করা যাক। এখানে প্রথমটাই বলছে হুইচ ওয়ান অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন, অর্থাৎ এই জিনিসটা যেগুলি আছে এগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে বা কোনটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের উদাহরণ। তো এতে বলছে আ লং ডে মানে লম্বা দিন, তারপর বলছে আ উইন্ডি ডে অর্থাৎ যেদিন অনেক বেশি বাতাস থাকে সেরকম দিনকে বোঝানো হচ্ছে। তারপর বলছে আ হট সামার ডে অর্থাৎ খুবই গরম গ্রীষ্মের দিন, অর্থাৎ গ্রীষ্মকালে এমনিই গরম হয় কিন্তু যেদিন অনেক বেশি গরম হয় সেরকম দিনকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। এরপর হচ্ছে সানি ডে অর্থাৎ রৌদ্রময় দিন। তো আমাদের রাইট আনসারটা হবে আ হট সামার ডে অর্থাৎ খুবই গরম দিন। আমরা যখন আমাদের টেক্সটটা পড়েছিলাম তো তখন সেখানে লাইনগুলোতে দেখেছিলাম যে এখানে বলছে ইটস সো হট অল ডে লং, মানে সারাদিন অনেক বেশি গরম পড়ছে। হ্যাঁ, তারপর এখানেও আবার সামিনা প্রশ্ন করেছে তার কাকাকে যে ওয়াই ইজ ইট সো হট নাও, এখন কেন এত গরম পড়ে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে ক্লাইমেট চেঞ্জ, যেহেতু আমাদের পুরো টপিকটাই ছিল ক্লাইমেট চেঞ্জ নিয়ে, তো সো এখানে বলা হচ্ছিল যে কি এখন গ্রীষ্মকালে অনেক বেশি গরম পড়ে। তো আমাদের রাইট আনসারটা সেজন্য সি হবে। তারপর 2 নম্বরে বলছে হোয়াট ডাজ ক্লাইম্বিং মিন ইন দ্য স্টেটমেন্ট টেম্পারেচার্স আর ক্লাইম্বিং। স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি বা বর্ণনা, বা আমরা খুব নর্মালি এটাকে বাক্যও বলতে পারি। হ্যাঁ, আর এই যে ক্লাইম্বিং, আমরা নর্মালি জানি যে ক্লাইম্বিং শব্দটার অর্থ হচ্ছে আরোহণ করা। তো আমরা আমাদের এই প্যাসেজে যখন আমরা রিডিংটা পড়েছিলাম তখন আমরা আরোহণ না বলে আমরা বলেছিলাম হচ্ছে বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, তো এই যে ক্লাইম্বিং মানে এই যে স্টেটমেন্ট বা এই যে বাক্যটা যে টেম্পারেচারস আর ক্লাইম্বিং অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই বাক্যে ক্লাইম্বিং শব্দটা দিয়ে কি বোঝানো হয়েছে। তো প্রথমটায় বলছে শিফটিং মানে পরিবর্তিত হওয়া, গোয়িং আপ মানে এগিয়ে চলা বা উপরের দিকে উঠা এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে বিং ইন ক্রাইসিস সংকটে পতিত হওয়া, সারভাইভিং মানে বেঁচে থাকা। তো আমাদের রাইট আনসারটা হবে গোয়িং আপ অর্থাৎ বেড়ে যাওয়া বা বৃদ্ধি পাওয়া। তো 3 নম্বরে বলছে যে ইফ থিংস গো অন লাইক দিস অর্থাৎ যদি এভাবে চলতে থাকে। ইন দিস সেন্টেন্স গো অন মিনস অর্থাৎ এই বাক্যে গো অন বলতে কি বোঝানো হয়েছে। তো এই নাম্বারে বলছে টু গো প্লেসেস, তারপর বলছে টু চেঞ্জ টাইমস, হ্যাঁ সময় পরিবর্তিত হওয়া, টু ওয়াক ফাস্ট জোরে হাঁটা, টু কন্টিনিউ চলমান থাকা। হ্যাঁ, যে জিনিসটা চলমান সেটাকে আমরা বলছি টু কন্টিনিউ অথবা বলি গো অন। সো আমাদের রাইট আনসারটা হবে টু কন্টিনিউ, অর্থাৎ যে জিনিসটা চলমান থাকে সেটাকে আমরা টু কন্টিনিউ বলি। এবং 4 নম্বরে বলছে হাউ ডিড সামিনা অ্যান্ড আরিফ রিয়াক্ট টু হোয়াট আনোয়ার সেড অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন সম্পর্কে আনোয়ার যখন বললেন তখন সামিনা এবং আরিফ কেমন রিয়াক্ট করেছিল বা কেমন আচরণ দেখিয়েছিল। তো প্রথমটা বলেছে দে শোড নো ইন্টারেস্ট, তারা কোনো আগ্রহই দেখালো না। তারপর 2 বলছে অর্থাৎ বি নাম্বারে বলছে দে বিকেম অ্যাফ্রেড অফ গোয়িং আউট অ্যালোন। অ্যালোন মানে হচ্ছে একা, অর্থাৎ তারা একাকী বাইরে যেতে ভয় পাচ্ছিল। তারপর বলছে দে ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, তারা জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও বেশি জানতে চেয়েছিল।
দে অ্যাগ্রিড টু অ্যাটেন্ড আ লেকচার অন ক্লাইমেট চেঞ্জ। তারা জলবায়ু পরিবর্তনের উপর একটা লেকচারে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিল। আমাদের রাইট আনসারটা হবে সি, যে দে ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। কারণটা কি দেখো, কারণটা হচ্ছে তারা তাদের কাকাকে কিন্তু এ ব্যাপারে বারবার প্রশ্ন করছিল। তখন তাদের কাকা বলল যে প্লিজ রিড ইট অ্যান্ড ইউ উইল নো মোর অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। একটা বুকলেট দিয়ে বললো যে তোমরা এটা পড়ো এবং এটা পড়লে তোমরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও জানতে পারবে। তো সেজন্য এটা আমাদের রাইট আনসার। ওকে, তো আমি আনসারগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এ নাম্বারের আনসার হচ্ছে হট সামার ডে, বি এ হচ্ছে গোয়িং আপ, মানে 2 এ হচ্ছে গোয়িং আপ, 3 এ হচ্ছে টু কন্টিনিউ, 4 এ হচ্ছে সি, অর্থাৎ দে ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। এখন আমি পার্ট সিতে চলে যাচ্ছি এবং সেখানে বলছে নাও লুক অ্যাট দ্য 6 পিকচার্স। এখন এই যে 6টা ছবি আছে এগুলার দিকে দেখো, দ্যাট সামিনা অ্যান্ড আরিফ, যেগুলা সামিনা এবং আরিফ স ইন দ্য বুকলেট, তাদের যে পুস্তিকা সে পুস্তিকায় দেখেছিল। অর্থাৎ সামিনা এবং আরিফ তাদের পুস্তিকাতে এই 6টা ছবি দেখেছিল, এখন তোমাদেরকেও দেখতে বলছে। All these pictures are about the dangers caused by climate change. Danger মানে হচ্ছে বিপদ, অর্থাৎ সবগুলো ছবি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে যে ধরনের বিপদ হয় সেই বিপদগুলোর ছবি। Choose a caption given in the box to match each picture. অর্থাৎ প্রত্যেকটা ছবির সাথে মিলিয়ে এই যে নিচের বক্সে যে ক্যাপশনগুলো দেওয়া আছে সেগুলো পছন্দ করো। তার মানে আমরা এই যে 101 পেজে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, 6টা ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই ছবিগুলোর নাম কিন্তু এখানে বক্সে লেখা আছে। তো আমরা ছবিগুলো দেখে দেখে কোনটার নাম কি হবে সেটা এখানে লিখব। তো কিভাবে লিখবা দেখো, আমরা ছবিগুলোর দিকে যদি একটু ভালো করে খেয়াল করি, হ্যাঁ, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবো। হ্যাঁ, এই যে ধরো 6 নম্বরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিসের ছবি, সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের ছবি, তাই না? তো বা সাইক্লোন, টর্নেডো এরকম বলি আমরা। হ্যাঁ, তো এই যে এবং সাইক্লোন এবং টর্নেডো এই কথাটা কিন্তু এখানেই আমাদের লেখা আছে 3 নম্বরে, যে স্ট্রঙ্গার সাইক্লোন অ্যান্ড টর্নেডোজ। হ্যাঁ, তো এটা অর্থাৎ 6 নম্বরে হচ্ছে তোমরা সি নাম্বারটা লিখবা। তো এখানে এভাবে করে তোমরা কিন্তু লিখে দিতে পারবে স্ট্রঙ্গার সাইক্লোন, অর্থাৎ পুরাটা এখান থেকে জাস্ট দেখে দেখে তোমরা এইভাবে লিখে নিবে। এখানে প্রত্যেকটাতে জায়গা দেওয়া আছে, ওই জায়গাগুলোতে তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে লিখে নিবে। আমি জাস্ট তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি। তো তাহলে দেখো আমাদের 6 নাম্বার যাচ্ছে হচ্ছে সি এর সাথে। এরপর দেখো এই যে ছবিটা একটু ভালো করে দেখলেই আমরা কিন্তু সহজে বুঝতে পারবো এটা হচ্ছে কিসের ছবি, খরার ছবি। হ্যাঁ, খরা মানে হচ্ছে অনেক দিন ধরে কোনো ধরনের বৃষ্টিপাত হয় না। হ্যাঁ, তখন হচ্ছে মানে মাটি ফেটে যায়, ফসলের চাষ হয় না। হ্যাঁ, ফসল হয় না অনেক দিন ধরে। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে খরা। তো আমাদের এই যে 1 নম্বরে কিন্তু খরার কথা বলা আছে, ড্রট ইন নর্থ বেঙ্গল। হ্যাঁ, ড্রট মানে হচ্ছে খরা, অর্থাৎ এই যে উত্তরাঞ্চলে যে খরা হয় সেটার ছবি এখানে দেওয়া আছে। অর্থাৎ 5 যাচ্ছে হচ্ছে তোমার এ এর সাথে। হ্যাঁ, আমি বারবার বলছি যে তোমরা এখানে নিচে কিন্তু এই যে এখান থেকে দেখে দেখে জাস্ট এই লাইনটা এখানে তুলে দিবা, যে ড্রট ইন নর্থ বেঙ্গল, এরকম করে প্রত্যেকটাতে শূন্যস্থানে লিখে নিবা। তো এরপরে যদি আমি 4 নম্বরের দিকে যাই, 4 নম্বরের ছবিটা তোমরা খুব সহজে সবাই বুঝতে পারবা যে মানুষজন এই যে ভেলা বানিয়ে, এই যে একটা বাচ্চা আরও একটা মানুষকে দেখা যাচ্ছে, তারপর এগুলি হয়তো বা ছাগল হতে পারে বা ভেড়া হতে পারে, সম্ভবত ভেড়া। তো এগুলি হচ্ছে কি এই যে পানিতে ভেলাতে ভেসে থাকতেছে। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের খুব কমন একটা প্রাকৃতিক দুর্যোগ, যেটা প্রায় প্রতি বছরই আমাদের যেটা সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে বন্যা। তো এই বন্যার ছবি এখানে। আমরা এখানে ই নাম্বারকে বসাতে পারি, ঠিক আছে? এখানে তোমরা বন্যার কথাটা এই যে এখান থেকে তুলে নিবা, যে ফ্লাডিং অফ রিভার্স ইন মনসুন, অর্থাৎ বর্ষাকালে বন্যা হওয়া নদীতে। ওকে, তারপর এই যে আমরা একটা সি বিচ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং সি বিচ সম্পর্কে এখানে লিখেছে দেখো যে রাইজিং সি লেভেল অ্যাট কক্সবাজার, অর্থাৎ কক্সবাজারে সমুদ্র মানে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া বা সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়া, অর্থাৎ তোমার ডি নাম্বারটা যাবে হচ্ছে 3 এর সাথে। এখানে হবে ডি।
এরপর আমরা রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের মানে বাংলাদেশের অনেক বড় সম্পদ। হ্যাঁ, আমাদের বন্য প্রাণীদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা আমরা সবাই কম বেশি জানি, সবাই জানি। তো সো এটা হবে বি নাম্বার যাবে হচ্ছে আমার 2 এর সাথে, যে ওয়াইল্ড লাইফ অ্যাট রিস্ক অফ এক্সটিংশন। এক্সটিংশন মানে হচ্ছে বিলুপ্তি, অর্থাৎ বন্য প্রাণীরা বিলুপ্তির হুমকিতে পড়ছে। তো সো এখানে বি নাম্বারটা তুমি 2 এর সাথে দিবা। আর থাকলো কোনটা? আর থাকলো হচ্ছে হায়ার টেম্পারেচার, হ্যাঁ, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় গরম পড়া, এবং এটা থেকে গেল, এবং এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে নাম্বার 1-এ। তো আমি দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি যে 1 যাচ্ছে হচ্ছে এফ এর সাথে, 2 হচ্ছে তোমার বি এর সাথে যাচ্ছে, তারপর 3 হচ্ছে ডি, 4 হচ্ছে ই, 5 এ এবং 6 হচ্ছে সি। এবং এইখানে প্রত্যেকটা এই যে শূন্যস্থানের যে জায়গাগুলা, তোমরা এই জায়গাগুলাতে হচ্ছে নামগুলা এখানে উল্লেখ করে দিবে এখান থেকে দেখে দেখে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি সব সময়। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আর যারা চ্যানেলটায় নতুন বা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রেখে বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাআল্লাহ পরবর্তীতে পার্ট ডি থেকে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।